সূচিভেদ্র অন্ধকার থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। এই যে শুনছেন, আপনি কি পথ হারিয়েছেন? সুরের মূর্ছনার মতো কণ্ঠতে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কণ্ঠকে অস্বীকার করা যায় না। বললাম, না তো। নারী কণ্ঠে আবার ধ্বনিত হলো, তাহলে এত রাতে এই জঙ্গলে কি করছেন? আমি বললাম, আমি প্রিয়তোষ, এই ফরেস্টের নতুন অফিসার। নারী কণ্ঠ বললে, সেই জন্যই তো প্রথম দেখছি। এত রাত্রে বেশি বের হবেন না, এ সময় বনদেবী ঘুরে বেড়ান। আমি বললাম, দেব দেবী পিশাচে আমি বিশ্বাসী নই। আমি আবার বললাম, তা এত রাত্রে আপনি কি করছেন? আপনার বাড়ি কোথায়? হঠাৎ নারী কণ্ঠ খিলখিল করে হেসে উঠল। ওই যে পূব দিকের জঙ্গলে, ওখানেই তো আমার কুটির। আমি স্তব্ধ হলাম। এ তো হাসি নয়, এই যে জল তরঙ্গের ঝংকার। হঠাৎ হাতের টর্চের আলোটা তার দিকে ফেললাম। আমি নির্বাক চিত্রপটে স্থবির হয়ে গেলাম। এক পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের মতো রূপ তার। বিস্মিত হলাম, মানুষের শরীরে এত রূপ হয়? পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে গিয়ে রূপসীকে হারালাম। দেখলাম সে আর কোথাও নেই। মন খারাপ করে কোয়ার্টারে ফিরে এলাম। রাত্রি ঘুমের মধ্যে সেই রূপসীকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার কে হও? সে বলল, প্রেয়সী।